এবং আমার মনে হয়েছিল আই অলওয়েজ ওয়ান্টেড টু প্রডিউস আ ফিল্ম প্রপারলি, যেটা বলে শুধুমাত্র টাকা দেওয়া নয়, কিন্তু পুরো প্রজেক্টটা প্ল্যান করা, কিভাবে হবে, কেন হবে, কারা করবে, পুরো জিনিসটাকে একসাথে আনার। সো এইটা স্বতঃস্ফূর্তভাবে এসছে, এটা ঘটনাচক্র, এটা খুব একটা প্ল্যান করে হয়নি, হঠাৎ মনে হয়েছে। এবং আরও একটা কারণে যে এই ছবিটা যদি অন্য কেউ প্রডিউস করতো বা ফান্ড করতো, তাহলে আমরা এত ইজিলি এরকমভাবে করতে পারতাম। হয়ে গেছেন মৃণাল সেন, আবার শাওন হয়ে গেছে অঞ্জনদা। তবে আরেকজনের কথা বলবো, শেখরদা রয়েছে এখানে। শেখরদা কিন্তু চালচিত্র এখন অবশ্যই, কিন্তু চালচিত্র যখন হয় তখন শেখরদা আসলে যে রোলটা আমি এখানে করছি সেটার বয়স 44 বছর। রোলটা করতে লেগেছে, অভিনেতার প্রিপারেশন নিতে হয়, তো এটা একটা কোইন্সিডেন্ট। অঞ্জন যেদিন আমার জানালো একটা পাঠ করতে হবে, আমি কোনো এত বছরের 50 বছরের বন্ধুত্ব, সুতরাং প্রশ্ন করার কোনো মানেই হয় না। ইমিডিয়েটলি সেড ইয়েস। ওরও ফোন করেছিল, তারপরে গিয়ে জানতে পারলাম এরকম একটা কিছু হচ্ছে। আসলে চালচিত্র যেদিন প্রথম অঞ্জন শুটিং করতে যায়, সেই ভোরবেলাটা আমার এখনো মনে আছে। আমরা একসঙ্গে প্রায় সময়ই থাকতাম ওই বাড়িতে। তো সেদিনও ও যখন একটা বেরোচ্ছে, আমরা ওকে অন দ্য বেস্ট বলে বের করছি। ইনসিডেন্টলি আই অলসো হ্যাড এ রোল। আমার একটা মানে আমি বড় লোকের ছেলে, জার্নাল মানে এডিটারের ছেলে ইত্যাদি। আমি আমার বন্ধুকে আলাপটা করে আমার গল্প ছিল, কিন্তু ওই রাস্তায় দেখা হওয়ার পরে আমার একটা দুর্ঘটনা হয়, আমি বাকিটা করতে পারিনি। কিন্তু এখন যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে আমি সেই খবরের কাগজের এডিটার। তো এটাকে কিভাবে মানুষ নেবে আমি জানি না। এক, দ্বিতীয় হচ্ছে যে মৃণালদার উপরে ছবি করার প্ল্যানটা অঞ্জনের আজকে না, আই নো সামপেস বাড়ির লোকেরা জানে। এবং 2016 থেকে আমি এক্সিকিউটিভ প্রডিউসার, ক্রিয়েটিভ প্রডিউসার। এবং আমার মনে হয়েছিল আই অলওয়েজ ওয়ান্টেড টু প্রডিউস আ ফিল্ম প্রপারলি, যেটা বলে শুধুমাত্র টাকা দেওয়া নয়, কিন্তু পুরো প্রজেক্টটা প্ল্যান করা, কিভাবে হবে, কেন হবে, কারা করবে, পুরো জিনিসটাকে একসাথে আনার। সো এইটা স্বতঃস্ফূর্তভাবে এসছে, এটা ঘটনাচক্র, এটা খুব একটা প্ল্যান করে হয়নি, হঠাৎ মনে হয়েছে। এবং আরও একটা কারণে যে এই ছবিটা যদি অন্য কেউ প্রডিউস করতো বা ফান্ড করতো, তাহলে আমরা এত ইজিলি এরকমভাবে করতে পারতাম। হয়ে গেছেন মৃণাল সেন, আবার শাওন হয়ে গেছে অঞ্জনদা। তবে আরেকজনের কথা বলবো, শেখরদা রয়েছে এখানে। শেখরদা কিন্তু চালচিত্র এখন অবশ্যই, কিন্তু চালচিত্র যখন হয় তখন শেখরদা আসলে যে রোলটা আমি এখানে করছি সেটার বয়স 44 বছর। রোলটা করতে লেগেছে, অভিনেতার প্রিপারেশন নিতে হয়, তো এটা একটা কোইন্সিডেন্ট। অঞ্জন যেদিন আমার জানালো একটা পাঠ করতে হবে, আমি কোনো এত বছরের 50 বছরের বন্ধুত্ব, সুতরাং প্রশ্ন করার কোনো মানেই হয় না। ইমিডিয়েটলি সেড ইয়েস। ওরও ফোন করেছিল, তারপরে গিয়ে জানতে পারলাম এরকম একটা কিছু হচ্ছে। আসলে চালচিত্র যেদিন প্রথম অঞ্জন শুটিং করতে যায়, সেই ভোরবেলাটা আমার এখনো মনে আছে। আমরা একসঙ্গে প্রায় সময়ই থাকতাম ওই বাড়িতে। তো সেদিনও ও যখন একটা বেরোচ্ছে, আমরা ওকে অন দ্য বেস্ট বলে বের করছি। ইনসিডেন্টলি আই অলসো হ্যাড এ রোল। আমার একটা মানে আমি বড় লোকের ছেলে, জার্নাল মানে এডিটারের ছেলে ইত্যাদি। আমি আমার বন্ধুকে আলাপটা করে আমার গল্প ছিল, কিন্তু ওই রাস্তায় দেখা হওয়ার পরে আমার একটা দুর্ঘটনা হয়, আমি বাকিটা করতে পারিনি। কিন্তু এখন যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে আমি সেই খবরের কাগজের এডিটার। তো এটাকে কিভাবে মানুষ নেবে আমি জানি না। এক, দ্বিতীয় হচ্ছে যে মৃণালদার উপরে ছবি করার প্ল্যানটা অঞ্জনের আজকে না, আই নো সামপেস বাড়ির লোকেরা জানে। ইংরেজি বলতে পারো সেটা বলেছিলাম টুকটাক পারি, এরকম বেশ কয়েকটা জিনিস জিজ্ঞেস করার পর এবং তারপর দেখা করেছিলেন। তারপর বেশ কিছুদিন আমাদের নানা রকমের কথা হয়েছে এবং তারপর হঠাৎ করে আর কোনো কথাই নেই। বেশ কয়েক মাস ধরে হয়ে গেছে, যা মানে আমি প্রায় ধরেই নিয়েছি সিনেমাটা হবে না, এবং অন্য একটা কাজ আমি শুরু করেছিলাম। তারপর হঠাৎ একদিন অঞ্জনদা আবার ফোন করে বললেন যে কি খবর, কেমন আছো, ওই কাজটা তো আবার হচ্ছে। ও হচ্ছে করে তারপর আবার নতুন করে সেই প্রিপারেশন শুরু হলো, এবং তারপর তো কাজটা হয়েছে খুব এক্সাইটমেন্টের সাথে হয়েছে। আর শেখার বা ওই যে আচার আচরণ ওইগুলো করার আমরা সেরকম কিছু পাইনি, কিন্তু যেটা পেয়েছি আমি বলে থাকি সবাইকে, আমার সাথে তো আমার অনেক অনেক কাজ করা হয়ে গেছে। অঞ্জনদার সব থেকে বড় জিনিস যেটা ইউনিক প্লেয়ার অ্যাক্টরকে, আমি যেহেতু খেলাধুলা করতাম সেই ভাষায় বলছি একটা ভোকাল টনিক দেন, যেটা সবাইকে ভীষণভাবে উত্তেজিত করে। আমাকে যা যা বলেছিল, মেন কথা যেটা আমার ভালো লেগেছিল, আমার বলছে সুপ্রভাত এই লোকটার ভীষণ কেতাবাজি আছে। মানে মৃণাল সেনের ছবি বলে বলছি না, মৃণাল সেনের রিপিটেড হিরো হচ্ছে এই লোকটা। একটা 27 বছরের ছেলে, সে পৃথিবী বিখ্যাত একজন ডিরেক্টরের ফ্লোরে বসে বিয়ার খায়,
সিগারেট খায় ওরকম রেলা করে 10টা কথা বললে একটা কথার উত্তর দেয়, ওই একটা কথায় না আমার ভীষণভাবে উত্তেজিত করে দিয়েছে। মানে চলো ভাই, হিরো যদি হয় তো তাহলে এই লোকটাই আছে, আমি করছি। অঞ্জনদাই যখন ফোন করেছিলেন আমি তখন মানে বিশ্বাসই করতে পারছিলাম না, কারণ আমার যেটা মনে হয়েছিল মানে সেই সময় এবং তারপরেও বলছি, মৃণাল সেনের শতবর্ষে আরো অনেক অন্যান্য ছবি হচ্ছে, আমার মনে হয়েছিল যে মৃণাল সেনের শতবর্ষে অঞ্জনদা এই ছবিটা না বানালে মৃণাল সেনের শতবর্ষ উদযাপন সম্পূর্ণ হতো, এটা আমার মনে হয়েছে। কারণ মৃণাল সেনকে নিয়ে যদি কাজ করার কারোর অধিকার পশ্চিমবঙ্গে থেকে থাকে, সেটা আমার মনে হয়েছে সর্বাগ্রে তার মানে রয়েছেন অঞ্জনদা। তো সেই কারণে যখন অঞ্জনদা আমাকে বলেছিলেন ফোন করে যে তোমাকে করতে হবে গীতা সেনের চরিত্র, এখানে আমার চরিত্রের নাম গীতা সেন, তার তখন খুবই আমি এক্সাইটেড হয়েছিলাম। এবং ওই যে সুপ্রভাত যেটা বললেন ভোকাল টনিক, মানে সত্যি কথা রেফারেন্স হিসেবে আমি তো গীতা সেনকে মৃণাল সেনের ছবিতেই দেখেছি, তাছাড়া তো আর দেখিনি। কিন্তু অঞ্জনদা আমরা ওয়ার্কশপ বলবো না, মানে ছবি শুটিং এর আগে বহু আড্ডায় নানা রকমের গল্প, অঞ্জনদার যে যাপন ওদের সঙ্গে, মৃণালবাবু এবং গীতাদির সঙ্গে যে যাপন, যে সময় কাটানো, নানা রকম ইনসিডেন্ট, ঘটনা, এই সমস্ত মানে একজন প্রচন্ড আটপৌরে চেহারার মধ্যেও একটা যে ভীষণ জেদি এবং কি বলবো ভীষণ জেদি এবং শক্তিশালী একজন মহিলা ছিলেন, যিনি কিন্তু সারা জীবন নিঃস্বার্থভাবে মৃণাল সেনকে সাপোর্ট করে এসছেন। তার জীবনে তো মানে কম ওঠা পড়া যায়নি, সবটাই পাশে থেকে বন্ধুর মতো যেভাবে সাপোর্ট করে এসছেন, সেই গল্পগুলো আমাকে খুব উদ্বুদ্ধ করেছিল। সত্যি আমরা তো ছোটবেলায় এইসব শুনে এরকম ছবি দেখেই তো বড় হয়েছি, তো মনে হয়েছিল যে এই ছোটবেলাটাকে যা যা দেখেছি, যা যা শুনেছি, কোথাও একটা সেলিব্রেট করতে পারবো, এই ছবিটায় পার্ট হতে পারে। ভালো তো নিশ্চয়ই লেগেছিল। অঞ্জন দত্তর সঙ্গে এর আগেও কাজ করেছি, ছবি করেছি, এবং সেটাও একটা ইন্টারেস্টিং ছবি, দত্ত ভার্সেস দত্ত করেছি। তার আগে একটা সিরিয়াল করেছিলাম। প্রথম যখন অঞ্জনদা আমাকে বললেন এই কাজটা করার জন্যে, আমি সত্যি বলছি আমি খুব আনন্দিত হয়েছিলাম এবং গর্বিত হয়েছিলাম যে মৃণাল সেনের উপরে একটা ছবি, মৃণাল সেনকে নিয়ে ছবি, সেই ছবির একটা অংশ হতে পারবো আমি বলে। এবং আজকে খুব ভালো লাগছে একটা জিনিস ভেবে, যে আজকে এমন দিনে মৃণাল সেনের ছবির ট্রেলার লঞ্চ হচ্ছে, মৃণাল সেনকে নিয়ে একটা ছবি যেটা ট্রেলার লঞ্চ আছে, সেই আজকের দিনে আর এক মহান পরিচালক সত্যজিৎ রায়ের জন্মদিন, আমরা তাকেও আজকের দিনে স্মরণ করি। এবং দুজনের মধ্যে কিন্তু একটা লড়াই ছিল, কোল্ড ওয়ার ছিল, সেটা তো অন্য কথা, সেটা অন্য প্রসঙ্গ, সেটা আজকে আলোচ্য বিষয় নয়। তবু বলি যে তিনজন পরিচালক আমাদের বাংলা ছবিকে আন্তর্জাতিক ক্ষেত্রে তুলে ধরেছেন, বাংলা ছবির মান বাড়িয়ে দিয়েছে, পরিচিত করেছেন, তাদের একজন সত্যজিৎ রায়, একজন ঋত্বিক ঘটক, আর একজন মৃণাল সেন। তাকে নিয়ে ছবি, আমি সত্যি এই ছবির অংশ হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। এবং অঞ্জন দত্তর সঙ্গে আবার কাজ করতে পেরে আমি সত্যি লাভবান। বারবার ইচ্ছে করে কাজ করবার, কিন্তু সবসময় হয়ে ওঠে না, হয়তো আমার মতো চরিত্র বেরোয় না। কিন্তু এই যে চরিত্রটা আমি এখানে করেছি মুকুল বাবুর, মুকুল বাবু ছিলেন মৃণাল সেনের ম্যানেজার, খুবই কাছের মানুষ। এবং আমি মৃণালদাকে চিনি, মৃণালদার সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয় ছিল দীর্ঘদিন ধরে, এবং আমার দুর্ভাগ্য আমি তার ছবিতে কাজ করে উঠতে পারিনি, তিনি আমাকে নেননি, এটাই বড় কথা। কিন্তু তার সঙ্গে ব্যক্তিগত পরিচয় আমার দীর্ঘদিনের ছিল। আর মুকুল বাবুকে আমি সেভাবে দেখিনি, তার ফলে আমি জানতাম না তার মানে মানুষটা কিরকম। আমার সম্পূর্ণটাই অঞ্জনদাকে ফলো করে করা, তার চিত্রনাট্য, এবং অঞ্জনদা আমাকে যেভাবে বুঝিয়েছেন মুকুলবাবু সম্পর্কে। এবং এটা বলতেন যে মুকুলবাবু নাকি অঞ্জনদাকে ভীষণ শাসন করতেন প্রতিটা সময়, মানে একটু এদিক ওদিক হয়ে গেলেই মুকুলবাবু যদি কারোর উপর রাগ হয় এসে অঞ্জনদাকে আগে জানতেন, এই ঝাড়টা অঞ্জনদাই খেত মুকুলবাবুর কাছ থেকে। কিন্তু প্রচন্ড ভালোবাসতেন, অসম্ভব ভালোবাসতেন অঞ্জন দত্তকে। এই ছবিতেও সেটার একটা টুকরো আভাস রয়েছে, যেখানে এই ম্যানেজার মুকুলবাবু অঞ্জনকে বকছে, আবার পরকালে পর মুহূর্তে তাকে স্নেহও করছে। টুকরো অংশ এই ছবিতেও রয়েছে, যে কি ধরনের সম্পর্ক তাদের দুজনের মধ্যে ছিল। তো আমি আবার বলি, এই চালচিত্র এখন তার ট্রেলার লঞ্চ আজকে, আমি শুভকামনা জানাই
অঞ্জনদাকে অনেক অনেক ধন্যবাদ এরকম একটা ছবি বানানোর জন্য, মৃণাল সেনকে এরকম ভাবে শ্রদ্ধা জানানোর জন্য, এবং সেই সঙ্গে আমি ব্যক্তিগতভাবেও তাকে শ্রদ্ধা জানাই এবং ওইচেওকেও ধন্যবাদ যে তারা তাদের প্ল্যাটফর্মে এই মৃণাল সেনকে ট্রিবিউট জানাচ্ছে। এটা তাদের ক্ষেত্রেও একটা ট্রিবিউট দেওয়া মৃণাল সেনকে। মৃণাল সেনের কে নিয়ে ছবি সেটা হইচই রিলিজ করছে এবং প্রেক্ষাগৃহ আসছে। আপনারা যেটা অঞ্জনদা বলেছে, আমিও বলি অভিনেতা হিসেবে আপনারাও একটু সাপোর্ট করবেন। এবং সবার আগে একটা মজার কথা বলা দরকার যে আমি প্রথম ক্যামেরার সামনে জীবনে দাঁড়িয়েছিলাম 4 বছর বয়সে অঞ্জনদার ছবিতে, Bogarts Forever. So when he contacted me for, he said he was interested in casting me in this part, so that was very exciting. এবং গিয়ে দেখলাম যে আমার প্রচুর চেনা মানুষজন আছে পুরো কাস্টে, এবং এই যেভাবে কাজটা করা হয়েছে পুরোটাই ইন্ডিপেন্ডেন্টলি, তাতে অনেক রকম চ্যালেঞ্জও যেমন থাকে, আবার খুব মজা করে অনেক প্রেশার ছাড়া কাজও করা যায়। তো খুব মজা করে কাজটা করেছি। ইট ওয়াজ অ্যামেজিং এক্সপিরিয়েন্স এবং আশা করবো যে সবাই এই ছবিটা দেখবেন এবং খুবই ভালো লাগবে। নিশ্চয়ই দেখবে। এবং লাস্টলি আমি আসবো পেলাম, তারপরে প্রডিউসার ব্যাংক্রাফট হয়ে যায়, সুতরাং ছবিটা আর হলে রিলিজ করে না। একটাই প্রিন্ট যেটা ফেস্টিভ্যালে গেছিল, সেই প্রিন্টটা দূরদর্শন কিনে নেয় এবং দূরদর্শনই দেখায়, এবং তারপরে ইউটিউবে এখানে ওখানে মানে সেইভাবে। কিন্তু যখন রিলিজ করেছিল কেউ কিছু মানে কোনো তাপ হয়নি বা ইম্প্যাক্ট ফেলেনি কিছু। অনেক পরে এবং যারা দেখিয়েছিল তখন তারা খুব একটা যে এক্সাইটেড হয়েছিল তা নয়, কারণ ইট ইজ দ্য চেঞ্জিং ওভার ফেজ অফ মৃণাল সেন, যখন একদম অন্যরকম একটা নিউ ওয়েভ থেকে হঠাৎ ইন্টেরিয়ার ড্রামা ঢুকছে, মাঝে একদম মাঝখানের জায়গায় যে অন্যরকম ছবি করার আগে একটা করা একটা কমেডি। তো সেই সময় খুব ইম্প্যাক্ট ফেলেনি এবং সেরকম খুব একটা সবাই খুব একটা এক্সাইটেড হয়নি। কিন্তু 3-4 বছর পর আলাদা করে ফ্রান্সে লা রোশেলে এই ছবিটাকে সেলিব্রেট করা হয়েছিল মানে অ্যাজ এ নিও রিয়ালিস্ট নিউ ওয়েভ করছে, একটা অন্য অদ্ভুত একটা টার্ম দিয়ে ওরা ফ্রেঞ্চ লা রোশেলের ফেস্টিভ্যাল চালচিত্রকে আলাদা করে সেলিব্রেট করেছিল। তখন খুব ভালো লেগেছিল যে হ্যাঁ এটা অ্যাকসেপ্টেড হলো। তার পরবর্তীকালে অবশ্য অনেকেই এটা নিয়ে কথা বলেছে এবং অনেকেই সেটা দেখে নিয়েছে। আমার কাছে খুব আধুনিক লেগেছিল ছবিটা, অসম্ভব আধুনিক। এবং আমার ওয়ান অফ মাই, আমি প্রথম করেছি বলো না, আমার ওয়ান অফ মাই ফেভারিট মোস্ট এক্সপেরিমেন্টাল কাজ মৃণাল সেনের মনে হয়। এবং আমি মৃণাল সেনের যখন মৃণালদার উপরে ডকুমেন্টারি করার কথা হয়েছিল একবার, কিন্তু মৃণালদা বলেছিল পার্সোনাল, এমন কিছু করো যেটা পার্সোনাল। তো পার্সোনাল গল্পটা আমি খুঁজে পাইনি, আমি পেয়েছি অনেক পরে, এই খুঁজেই চলেছি, যেটা শেখার বললো যে হ্যাঁ খুঁজছি কিন্তু কী করবো জানি। ফাইনালি যখন আমি ডিসাইড করলাম যে পার্সোনাল গল্পটা হচ্ছে আমার সঙ্গে ওনার প্রথম কানেকশনটা নিয়ে করলে ভালো হয়, এবং তখন মৃণালদা ওয়াজ গন, মানে মৃণালদাকে যে বলে খুব খুশি হতো যে হ্যাঁ এটা তো খুব ইন্টারেস্টিং, কিন্তু মৃণালদা নেই আর তখন। এবং মৃণালদা খুব অভিমানও করেছিল, হ্যাঁ তুমি সিরিয়াস লোক না, ফালতু আমাকে নিয়ে কিছু ইন্টারেস্ট নয়, তুমি তাহলে কর যা করছো, বাজে ব্যোমকেশ। আর সত্যি ব্যোমকেশটা আমার একদম ভালোই খারাপ, আমার ছবি আমার কেরিয়ারের একটা বদনাম। কিন্তু উনি আমার আগের ছবিগুলো খুব ভালো বলতেন এবং আমাদের সকলের ছবি খুব ভালোবাসতেন, এগিয়ে এসে সবাইকে ভালো বলতেন এবং বা এক্সাইট করতেন, ক্রিটিসাইজ করতেন। তো আমি যখন তাকে নিয়ে ছবি করতে গেলাম, আমি তাকে মাথায় তুলে পুরো করার লোক নই, সে ঘরও নয়। আমরা খুব ক্রিটিক্যালি মৃণাল সেনকে দেখেছি, ভালোবেসেছি খুব ক্রিটিক্যালি, ঝগড়া হয়েছে, তর্ক হয়েছে। মৃণালদাও খুব ক্রিটিক্যাল হতে পছন্দ করতেন এবং সেই চেহারাটা বার করার আমার মনে হয়েছিল দরকার। মানে মৃণাল সেন কত মহান পরিচালক, কি সাংঘাতিক তার পলিটিক্স, বিধি কাঁপিয়ে দিচ্ছে, এই গলা কাঁপানোটা আমার খুব ইন্টারেস্ট ছিল না। আমার সেই মানুষ মজার একটা এক্সাইটিং ফিল্ম মেকার, ওরকম এক্সাইটিং ফিল্ম মেকার পাওয়া খুব মুশকিল, খুব মুশকিল। যে অ্যালাউ করতেন অল্প বয়সী মানুষদের সঙ্গে বেশি মিশতেন তার ছেলের বয়সী মানুষদের সঙ্গে, সেই মৃণাল সেনটাকে আমি তুলে আনতে পারার চেষ্টা করেছি। তাহলে বলছো সেই সময় বিটিএস তাকে কোথাও কি দেখতে পাবো আমরা? না, ওটা হতো না এবং মৃণালদা প্রত্যেকটা ছবি হয়ে গেলে
বলতো স্ক্রিনিং এর সঙ্গে অসাধারণ হয়েছে, কি ভালো হয়েছে। তারপর 3 দিন যাওয়ার পর এটাকে আরেকবার বললো, যাই অন্য একটা ছবি করতে চল। এবং মৃণালদা নিজের ছবি প্রচণ্ড ডিসন করেছে, আবার কিছু কিছু ছবি প্রচণ্ড পরের দিকে গিয়ে ভীষণ নিজের কাজটাই নিজে মনে করেছেন হ্যাঁ ঠিক। একটা মানুষ ক্রমাগত বদলেছে। তো এই কন্ট্রাডিক্টরি মানে আমার কাছে মৃণাল সেন কলকাতা শহর, তো সেটাকে শহরকেও একটা ট্রিটমেন্ট, কলকাতাকেও একটা ট্রিটমেন্ট। তো আশা করি আপনাদের ভালো লাগবে। এবং এরপরে আরেকবার যদি ট্রেলারটা দেখতে চান আমরা একটু দেখাবো। দাদা একবার এদিকে তাকাও। দাদা আমরা আছি তো, সবাই এবার একটু আগামী দিকে। দেখুন, এটা আমার করা আমার কর্তব্যের মধ্যে পড়েছিল। মানে আমি অনেক কিছুই যা করছি সেগুলো কোনোটাই করতাম না যদি মৃণাল সেন আমাকে না বদলাতো। তো আমার বয়স তখন ছিল 26, ওনার 57 কি 58। এই সময় আমাদের একটা কানেক্ট হয়েছিল। আমি সম্পূর্ণ ওনার জগৎ থেকে আলাদা, সিনেমার জগতের লোক ছিলাম না, এবং আমি হয়তো বিদেশেই চলে যেতাম। এবং সেই কানেকশনটা হলো একটা মানুষের সঙ্গে, যেটা 43 বছর ধরে চললো। এটা তো অদ্ভুত একটা জিনিস। মানে শুধু তো অভিনয় করিনি, ওনার সহকারী ছিলাম, ওনার গল্প লিখেছি, স্ক্রিপ্ট ওনার হয়ে বিদেশে গিয়ে রিপ্রেজেন্ট করেছি। ওনার একটা টিভি সিরিয়াল কমপ্লিটলি এক্সিকিউটিভ প্রডিউসার আমি টাকা জোগাড় করেছি, আমি লাইন প্রডিউস করেছি। যদি দেখেন দেখবেন নাম আছে। তো অনেকভাবে বাড়ির লোক, বন্ধু, অনেক কিছু, ওনার অনেক কিছু। এরম সম্পর্ক আমার অন্য কারুর সঙ্গে হয়নি। মানে এত কাছের, এত গভীর একটা সম্পর্ক, যেখানে আমি ওনার রাজনৈতিক বিশ্বাসের সঙ্গে এক বিশ্বাস আমার নয়। আমি ব্যক্তি স্বতন্ত্রতায় বিশ্বাস করি, উনি মার্কসিজমে বিশ্বাস করতেন। কিন্তু কোথাও গিয়ে সব তফাৎ, বয়সের তফাৎ, অভিজ্ঞতার তফাৎ, খ্যাতির তফাৎ, সব কিছু ছাপিয়ে আমাদের মধ্যে এই যে একটা অদ্ভুত ভালোবাসার বন্ডিং তৈরি হলো। আমার এই গল্পটা আমি কখনো বলিনি, এটা বলা আমার জরুরি ছিল। আমার কোনো নাটকে, কোনো গানে, কোথাও মৃণাল সেন নেই। কিন্তু ভেবে দেখুন, আমার বাবা আছে, আমার মা আছে, আমার অ্যাংলো ইন্ডিয়ান পাড়া আছে, আমার দার্জিলিং আছে, আমার মিউজিক আছে, আমার নায়কেরা গিটার বাজায়, সব আছে। কিন্তু মৃণাল সেন কোনো গানে, কোনো সিনেমা, কোথাও নেই। এটা একটা অদ্ভুত। এটা আমাকে একজন প্রশ্ন করে যে কেন। আমিও নিজে খুব এটা নিয়ে ভেবে বিব্রত হয়েছি, কোথাও আমার খুব কষ্ট হয়েছে। তো সেটা আমি কনসিয়াসলি আমি ঠিক করলাম যে না, আমার এবার করা উচিত। কারণ না হলে এটা ঠিক হতো না, এটা ঠিক নয়। মানে যে আমাকে এত কিছু দিল, তাকে আমি শ্রদ্ধা নয়, এটা ঠিক শ্রদ্ধা নয়, ট্রিবিউট, একটা সেটাকে সেলিব্রেট করা, আমাদের সম্পর্কটাকে সেলিব্রেট করা, আমাদের প্রথম কাছে আসাটাকে সেলিব্রেট করা, এইটা আমার করতে হতোই। কিন্তু সেটা যে শতবর্ষে করতে পারা, সেটা একটা বড় জিনিস। এবং হইচই যে সেটা ঠিক জন্মদিনের আগে রিলিজ করবে, সেটা একটা বড় জিনিস। করাই যায় জন্মদিন নিয়ে, একটা মানুষের জন্মদিনের পরের দিন সেটা হলো, আর না, জন্মদিনের আগেই সেটা হচ্ছে। এবং একসঙ্গে আমি চেয়েছিলাম একসঙ্গে গোটা পৃথিবী দেখবে, সেই পৃথিবীও দেখছে। কারণ আমার দর্শক, আমার শ্রোতা সব ছড়িয়ে গেছে। আমি বছরে 4-5 বার বিদেশেই কনসার্ট করি। আমি পুজোর সময় আমার কলকাতার কনসার্ট কমে গেছে, জানেন। আমার ব্যাঙ্গালোর, দিল্লিতেই বেশি যেতে হয়। তো এই যে গোটা পৃথিবীর বাঙালি দেখতে পাবে, এটা একটা বড় পাওনা। এবং এবং যারা কলকাতায় রয়েছে, তারা থিয়েটার, বাংলাদেশ এত ভালোবাসে আমাকে, তারা মৃণাল সেনকে ভালোবাসে। মৃণাল সেন বাংলাদেশে জন্মগ্রহণ করেছিলেন। এবং এই যে একটা কানেকশন, এগুলো সব যে পূরণ হবে, সেটা ভাবতে খুব ভালো লাগছে। কারণ ছড়িয়ে ছিটিয়ে থাকা দর্শক, একটা হল ভর্তি
শো হলে মানে খুব ভালো শো, তারাই মৃণালদাকে জিজ্ঞেস করেছিলাম অনেক দিন আগে, আচ্ছা মৃণাল না আপনার ছবি না একদম চলে না। কে বলছে হয় না, কী বলছে দেখে না, আর বোঝান আমাকে। ওই দেখো প্যারিসে দেখছে 1000 জার্মানিতে দেখছি অন্তত 500, কত হলো? আমি 1500। আচ্ছা, তারপর ইজিপ্টে দেখছে, আমেরিকায় দেখছে, ইংল্যান্ডে দেখছে। গুনতে 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 পকেট 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 করে অনেকে দেখছে। তারা হয়তো বাঙালি নয়, তারা হয়তো সাহেব, তারা হয়তো সাবটাইটেল পড়ে দেখছে, কিন্তু অনেক দর্শক আমার। এবং এইটা আমি তখন সত্যি রিয়েলাইজ করি, তার সত্যি দ্য ওয়ার্ল্ড চয়েস ফিল্মস, এবং সেগুলো বিদেশি টেলিভিশন থেকে টাকা আনত। তো আমারও এটা যে খুচরো 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 করে বল্টিমোরে কিছু, শিকাগোতে কিছু, নিউ ইয়র্ক কিছু, ঢাকায় কিছু, এই যে সারা পৃথিবীর লোক দেখবে, এটা একটা বড় পাওনা। অ্যান্ড আই ফিল ভেরি হ্যাপি অ্যাবাউট ইট, যেটা আমি করতে পারলাম। আমার জীবনের সব থেকে সৎ কাজ বলতে পারেন। আমি কোনো মিথ্যে কথা রাখিনি, কোনো মিথ্যে কথা বলিনি, কিছু বানাইনি, কিছু মানে চাপিয়ে বলি না। আমাকে অনেকে বলেছে যে এই ওই গল্পটা কি ভালো ছিল, ওটা দেখালে না, ওই গল্পটা কি, ওটা আর একটা ঘটনা কী ঘটেছিল ওটা দেখালে না, অনেকেই বলেছে যারা জানে আমার সঙ্গে সম্পর্ক। এখন না, চালচিত্রের ওই 24 দিনে যতটুকু মজা হয়েছে ততটুকু। আর শুধু মৃণাল সেনকে নয়, মৃণাল সেন আশেপাশে যারা ছিল, কে মহাজন, গীতা সেন, অনুপ কুমার, উৎপল দত্ত, যারা সত্যি আর কেউ নেই, তারা কেউ নেই। একমাত্র কুণাল সেন আছে আমার ছবিতে একটুখানি, কুণাল আর আছি এখনও পৃথিবীতে, বাকি কেউ নেই। এদের সবাইকে মৃণাল সেনের মারফত একটা শ্রদ্ধা জানান বা সেলিব্রেট করা আমার দরকার ছিল। এই মানুষগুলো আমার জীবনে ইম্পর্টেন্ট, বিশেষ করে মৃণাল সেন। সো এইটা আমি করতে পারলাম ফাইনালি, এত পার্সোনালি এবং সৎভাবে করতে পেরেছি। বিকজ আমি নিজেই আমি আর নীল নিজেই পয়সা খরচা করেছি। দেখা যাবে কী, আমি ভাবিনি কীভাবে টাকা আসবে, কারণ এইটা আমার দরকার। একটা মানুষ আমাদের এত কিছু দিয়েছে, আমি তার জন্য যদি আমার কয়েক লাখ খরচা হয়ে যায়, ক্ষণিক অর্থে একটা লোককে করা, এবং সেটা একটা ধারার সিনেমা, এবং সেটা খুব সাকসেসফুল সিনেমা। গান্ধী প্রচুর লোক ভালো বলেছে, কিন্তু আমি বিশ্বাস করি না যে চার্লি চ্যাপলিনকে করা যায়। ঈশ্বর ছাড়া কেউ চার্লি চ্যাপলিন করতে পারে বলে আমার মনে হয় না, সম্ভবই নয়। মাদার টেরিসা, হ্যাঁ দেখতে একটা মাদার টেরিসা করা যায় ওয়্যাক্স মিউজিয়ামের মতন, কিন্তু মাদার টেরিসা এত সহজ করা। রামকৃষ্ণ দেব, ওই গুরুদাস বন্দ্যোপাধ্যায় একটা করতেন একরকম মিমিক্রি, ওইটা আমার পছন্দ হয়নি। সো আমি প্রাণ খুলে ভাবে একটু মানে দেখে লোকে যদি মনে হয় এটা উৎপলদার মতোই লাগছে, এটা কে মহাজনের মতোই লাগছে, দ্যাটস গুড এনাফ। কিন্তু তা না হলে ফেক লাগে, ফলস লাগে। সেই ফলসটা আমি করবো কেন? আমার দত্তকে আমার চেহারাটাকে বাবার মতো মোটেই না। অ্যাটিটিউডে সে আমার বাবা, বা রণদীপ কি আমার মতো দেখতে? মোটেই না। কিন্তু অ্যাটিটিউডে খানিকটা রণদীপ সেটা এনেছে, দ্যাটস ইট। এবং সেইটুকুই আমরা খুব যত্ন করে তো। গীতাদি কি বিদীপ্তার মতো দেখতে ছিল? মোটেই না। কিন্তু গীতাদি এমন একটা অভিনেত্রী যাকে দেখে কখনো অভিনেত্রী মনে হতো না, মনে হতো বউ, মা। আর টিপিক্যাল বউও নয় যে একটা সিঁদুরের টিপ পরে ঘুরে বেড়াচ্ছে, চা ফা করছে, এটা ওটা করছে, কখনো অ্যাক্ট্রেস মনে হয়নি। বিদীপ্তা ইজ এ ফাইন অ্যাক্টার, তাই কখনো অ্যাক্টার মনে হয় না, আরেকটা মহিলা মনে হয়, স্ট্রং মহিলা। এইগুলো ভেবেই করা, এইগুলো নিয়েই করা, তো সেইটা আমার কাছে খুব স্পেশাল, খুব অন্তরের ব্যাপার। এখন যদি দর্শকের ভালো লাগে, দর্শক দেখে, ভালো। হ্যালো, আমি মেঘলা দাশগুপ্ত। আমরা আজকে এখানে এসেছি চালচিত্র এখনের ট্রেলার লঞ্চে, এবং আমি 4 বছর বয়সে একবার অঞ্জনদার সাথে কাজ করেছিলাম, তখন তো খুব একটা বোধ ছিল না। এই ছবিটাতে আবার নতুন করে কাজ করতে পেরে খুবই আনন্দিত হয়েছি, এবং যেভাবে এই ছবিটাতে অঞ্জন দত্ত এবং মৃণাল সেনের পার্সোনাল জার্নিটা পোর্ট্রেট হয়েছে, আমার ধারণা দর্শকের খুবই ভালো লাগবে। আশা করছি সবাই এসে দেখবেন ছবিটা এবং সবার ভালো।